কোন সালা তোকে বলে দীপু তোর দাদা ক্রিমিনাল? চেম্বার দিয়ে একদম সবার আগে গুলিটা তুই আমার বুকে কর। কতজনের মুখ তুই গুলি করে বন্ধ করবি রাজা? মা কর রাজা কর। তোর ওই বন্দুকে যতগুলো গুলি আছে তুই আমার বুকে কর। মা মা না মা না, তোমার চোখে জল ফেলবার জন্য তো আমি এ পথে আসিনি। ভেবেছিলাম এবারে সবাই সুখে থাকবে, আমাদের অভাব মিটে যাবে। তুমি শুধু একবার আমায় হুকুম দাও মা, আমি সমস্ত পৃথিবীটাকে এনে তোমার পায়ের সামনে ফেলে দেব। তোর এত টাকা যে তুই মাকে কিনতে চাস? আমার একটা কথার উত্তর দে। তোর সব আছে, কিন্তু আছে কি তোর মনে শান্তি? নেই মা। জানো, আমার বিবেকটা আমাকে ধিক্কার দিয়ে বলে ওটা একটা ক্রিমিনাল, গুন্ডা, মাতাল। আমি একটা শেয়ালের মতন আদার খুঁজে বেড়াই, একটা রাতও আমি ঘুমোতে পারি না মা। তাই আমি তোমার কাছে এসেছি। শোন রাজা, আমি তোর কাছে কিচ্ছু চাই না। তুই শুধু এই পথটা ছেড়ে দে। এই পথে ঢোকা যত সহজ, বেরোনো তত সহজ নয় মা। ঢোকার পথ যখন আছে, বেরোবার পথ নিশ্চয়ই আছে। তুই আমায় কথা দে, এই পথ তুই ছেড়ে দিবি রাজা। এই তো সুজা সেন, ট্রান্সপোর্ট কোম্পানির মালিক। এই ট্রাকে করেই তো কোটি কোটি টাকার মাল পাচার হয়। সেট বদ্রী প্রসাদ। আন্ডারওয়ার্ল্ডের সমস্ত ব্যবসার সঞ্চালন হয় এরই টাকায়। হিয়ার ইট ইজ কেষ্ট মিত্তির। হেরোইন, আফিন, চরস নিয়ে মেইন ব্যবসা। স্মাগলিং এর আন্তর্জাতিক চক্রের একজন প্রধান মেম্বার। তাছাড়া জুয়ার আড্ডা, সাট্টার আখড়া আর চলায় মদের একচেটিয়া কারবার। এটা খুব ইন্টারেস্টিং কেস। রাতারাতি আন্ডারওয়ার্ল্ডের সুপারস্টার হয়ে গেছে। ক্রিমিনালদেরই চোখে ধুলো দিয়ে বোকা বানিয়ে বুক ফুলিয়ে হেঁটে বেড়ায়। এর নাম রাজা চৌধুরী। কি হলো নাও? এই ফাইলটা আমাকে নিতে বলবেন না স্যার। কেন? এই ফাইলটা হ্যান্ডেল করতে তোমার কিসের আপত্তি ইন্সপেক্টর জয়? স্যার, রাজা চৌধুরী আমার ছোটবেলাকার বন্ধু, ওর প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে, তাই বলছিলাম আপনাকে। একজন পুলিশ অফিসারের মুখে একথা মানায় না জয়। কর্তব্যের সামনে ভাই বোন, বন্ধু বান্ধব, ছেলে ফেলে এরা কেউ কিছুই নয়। বন্ধুই হোক আর যাই হোক, এরা হচ্ছে আসলে সমাজের ক্যান্সার। যদি শরীরের একটা অংশে টিউমার হয়, সেটাকে কেটে দেওয়াই উচিত। কি? একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। একটা ডাক্তারের যদি ক্যান্সার হয়, সে কি পারে নিজের হাতে সেই অংশটাকে কেটে বাদ দিতে? প্লিজ প্লিজ এক্সকিউজ মি স্যার। তোমার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি জয়, তবে একটা উপায় আছে। ও যদি সারেন্ডার করে আর সরকারি সাক্ষী হতে রাজি হয়, তাহলে ওর শাস্তিটা কম হবে। আমি চেষ্টা করবো স্যার। All right, young man. এখন ভাবছি পুলিশের চাকরিটা না নিলেই হয়তো ভালো হতো। তুমি না নিল, এই কেস তো অন্য কারো হাতে পড়তই। দাদাকে যদি এ পথ থেকে কেউ সরিয়ে আনতে পারে, তা শুধু তুমিই পারবে জয়। পারতাম, যদিও আমার কথা শুনে চলতো। বিশ্বাস করো সঙ্গীতা, সারেন্ডার করানো ছাড়া ওকে বাঁচাবার আর অন্য কোনো উপায় নেই। আজ থেকে তোদের সব ভার আমি নিলাম। আমায় কথা দে, এই লাইন তোরা ছেড়ে দিবি। আমরা চাইলেও ও তো ছেড়ে দেবে না, জানে মেরে দেবে। রোজ রোজ মার খেয়ে মরে বেঁচে থাকার চেয়ে এদের বিরুদ্ধে লড়াই করে মরে যাওয়া অনেক ভালো। যে ইতিহাস ওরা লিখেছে, সেই ইতিহাসের পাতাগুলোকে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে আমি লিখবো নতুন ইতিহাস, যাতে আমার পর ভুলেও কেউ কোনোদিন এই রাস্তায় পা না দেয়। তাই
আপনি হঠাৎ এখানে? কেন আসতে নেই? প্রয়োজন ছাড়া আমার কথা তো আপনার মনে পড়ে না মিস্টার রায়। প্রয়োজনটা তোমার, মানে তোমার আমার দুজনেরই। বলে ফেলুন। 10 কোটি টাকার হিরে আমেরিকা থেকে হংকং হয়ে আসছেন মিস্টার শের আলী। ফ্লাইট নাম্বার LH077। হাতে থাকবে একটা লাঠি, হিরেগুলো থাকবে লাঠিটার মধ্যে। মালটা সে নিয়ে আসছে কেষ্টমিত্রের জন্য। লাঠিটা যাবে কেষ্টমিত্রের কাছে। হিরেগুলো তুমি নিয়ে আসবে আমার জন্য, আর এই জন্য তুমি প্রচুর টাকা পাবে। আপনাকে তো আমি আগেই জানিয়ে দিয়েছি এ কাজ আর আমার দ্বারা হবে না। সে কি, তুমি কি ধম্মকম্মের দিকে মন দিলে নাকি? দস্যু রত্নাকর যদি মরা মরা দিয়ে শুরু করে আলটিমেটলি রাম নাম করে ঋষি বাল্মীকি হতে পারে, তা আমি রাজা চৌধুরী একবার চেষ্টা করে দেখি না নিজেকে পাল্টে নিতে পারি কিনা মিস্টার রায়। কি আশ্চর্য, পরিজোড়া, এই জন্য তুমি পাচ্ছ 10%, 1 কোটি টাকা। কি ভাবছো? ঠিক আছে, এটাই হবে আমার জীবনের শেষ কাজ। থ্যাংক ইউ। আর 10% হবে না, I want 50%। 5 কোটি টাকা? শুধু তাই নয়, যে লোকগুলোকে এতদিন আপনি আপনার নোংরা জালে জড়িয়ে রেখেছেন তাদের সবাইকে মুক্তি দিতে হবে। এত বড় সাহস তোমার! আমি জানি যে ভুল আপনি করবেন। সোনার ডিম দেওয়া হাঁসকে কেউ কখনো মারে। আমি তো ঠাট্টা করছিলাম। আমি কিন্তু আপনার সাথে কোনো ঠাট্টা করিনি। টেল মি ইয়েস অর নো। ইয়েস। আমি জানতাম তুই আসবি, কিন্তু এমন পথে গেলি রাজা যে বিজয়া দশমীর দিন মায়ের সঙ্গে দেখা করতে হলে ছেলেকে চোরের মতো বাড়ি আসতে হয়। আজকের দিনেও কি তুমি আমার উপর রেগে থাকবে মা? জানিস রাজা, আমি সব সময় তোর জন্য চিন্তায় থাকি। কোথাও একটা শব্দ হলেও চমকে উঠি, ভাবি ভাবি এই বোধ আমার রাজার কিছু হলো। চল চল চল, ভেতরে চল। কতদিন পর তোমার হাতে খেলাম বলো তো মা? অনেক দিন ধরে ভাবছিলাম কবে আমি তোমার হাতে এসে খাবো। কেন এমন হলো রাজা? সেই দিনগুলোই তো ভালো ছিল, যেদিন এক বেলা খেয়ে আরেক বেলার কথা ভাবতাম। আমিও তো চাইনি মা। আমার বুকে ফিরে আয় রাজা, জয়েরও বিশ্বাস তুই ফিরবি। ফিরে আয় রাজা, ফিরে আয়। শুধু আর একটা দিন অপেক্ষা করো মা। তোমার কথা মতো আমি নিজেই জয়ের কাছে গিয়ে 2 হাতে গিয়ে দেবো। তারপর সব পাপের প্রায়শ্চিত্ত করে তোমার কোলে মাথা রেখে আবার আমি সারাদিন এভাবেই শুয়ে থাকবো। রাজা, আমার রাজা। এবার আমার মাথায় হাত বোলাতে বোলাতে ছোটবেলায় যা বলতে তাই আর একবার বলো না মা। কি বলতো? ভুলে গেছো নাকি? কি রে? সে যে রাজা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।